ন্যাশনাল এডুকেশন ফোরাম আজ ভারতবর্ষের বুকে একটা রেগুলেশন আনতে চলেছে। যে শিক্ষা ব্যবস্থা আমরা জানি, আমরা দেখেছি গতানুগতিকভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থায় আমরা বড় হয়েছি, সেই শিক্ষায় শিক্ষিত হয়েও কিন্তু বহু মানুষ সেইভাবে শিক্ষিত হয়ে উঠতে পারেনি। আমরা শিক্ষিত কিভাবে হয়েছি না, আমরা পড়াশোনা শিখেছি, ভালো নাম্বার পেয়েছি, আর ভাবনা চিন্তা একটাই যে কিভাবে একটা ভালো চাকরি পাওয়া যায়। তার বাইরে যে একটা বড় মাপের মানুষ হওয়া যায় সেটা কিন্তু আমরা ভাবিনি বা সেটা তৈরি হয়নি। এবং এই ন্যাশনাল এডুকেশন সারা ভারতবর্ষ জুড়ে মানুষকে একটা নতুন অধ্যায় আনতে চলেছে। মঞ্চে মহান সব শিক্ষক যারা তাদের হাত থেকে বহু ছাত্ররা বড় হচ্ছেন, শিক্ষিত হচ্ছেন, তারা আজকে উপস্থিত। এবং সর্বোপরি আমাদের সবার প্রিয় টিপি স্যার এখানে উপস্থিত, তাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ যে অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এডুকেশন ন্যাশনাল এডুকেশন ফোরামে, আমাদের যিনি এর কর্ণধার, যিনি এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিনের পর দিনকে এক করে চলেছে, সেই মানুষটির জন্য একটু হাততালির প্রয়োজন। কারণ কি, দেখুন, যেটা আপনারা দেবেন সেটাই কিন্তু ফিরে পাবেন। বি থ্যাঙ্কফুল আমাদের ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, অসাধারণ একজন লেডি, যিনি একটি শপথ নিয়েছেন যে ভারতবর্ষের বুকে কিভাবে এডুকেশনকে নতুন রূপ দেওয়া যায়। আপনারা বহু মানুষ জানেন এডুকেশনের দিক থেকে আজকে কি অবস্থা। আজকে ভারতবর্ষের বুকে 54,000 স্কুল বন্ধ হয়ে গেছে। কোনো ভূক্ষেপ নেই কোনো সরকারের, না কেন্দ্র সরকার, না রাজ্য সরকার বা আদার স্টেটের রাজ্য সরকারদের। তারপর শিক্ষা ব্যবস্থা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, কেননা যেখানে শিক্ষা ব্যবস্থার দিকে 18% জিএসটি দিতে হয় বই খাতা পেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হিরে সোনা ব্যবসায়ীদের ক্ষেত্রে 30% জিএসটি। মানে বুঝতে পারছেন, শিক্ষাগত যোগ্যতাকে এগোনো যাবে না। কারণ কি, তখন আমাদের বাবা সাহেব আম্বেদকরের একটা কথা আছে যে আপনাকে সবকিছু, যারাই সরকারে আসুক না কেন, তারা আপনাকে সবকিছু ফ্রিতে দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষা প্রশ্নের জন্ম দেয়, আর শিক্ষাই মানুষকে আলোকিত করে। এবং মানুষ যখন তার প্রশ্নটা নিয়ে সরকারের কাছে যাবে যে আমার রাইটটা কি আছে, তাদের মৌলিক অধিকারগুলোকে জানানো হয় না, জানানো যায় না। কারণ আপনি আপনার অধিকার নিয়ে যদি জানেন, অধিকার নিয়ে যদি শেখেন, তাহলে সেই অধিকার আপনি চাইবেন, সে অধিকারটা নেওয়ার জন্য উৎপীড়িত হবেন। সেই জন্য আপনাকে অধিকারটা শেখানো হয় না বলে আজ অবধি আমাদের কোনো এডুকেশন সিস্টেমে, সে প্রি নার্সারি থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বলুন বা আপনি ইউনিভার্সিটিতে বলুন, কোথাও কিন্তু আমাদের মানব অধিকার বা সংবিধান বা আইন নিয়ে পড়ানো হয় না। তার একটা পার্ট এটাই যে মানুষকে তার আইন সম্বন্ধে সচেতন করা হয় না। দেখবেন আমরা কোনো সময় রাস্তায় বেরোলে একটা জিনিস ভাবি, কোথাও একটা পুলিশ দাঁড়িয়ে আছে, আমরা বাচ্চাদেরকে ভাবাই ওই দেখ বাবু পুলিশ। কারণ কি, পুলিশটাকে দেখে ভয় পেতে হবে। কেন ভয় পাবে পুলিশকে? যে পুলিশকে দেখে ভয় পাবে। আমরা একটা সবসময় সন্তানদের ভুল শিক্ষার দিকে আলোকিত বা ঠেলে দেওয়ার চেষ্টা করি। আমরা শেখাই না যে আইনকে ভয় পাও, কারণ আইনের দায়রায় কিন্তু সবকটা মানুষ রয়েছে, সেখানে পুলিশও কিন্তু সেই আইনের মধ্যেই পড়ে। সেই জন্য আমরা শেখাই না আইনকে ভয় পাবো। আইন যদি তুমি জানো এই আইনে এই শাস্তি হতে পারে, তাহলে সেইভাবে কিন্তু আমাদের চলতে হবে। এবং আমরাই একমাত্র সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া অল ইন্ডিয়াতে আমরা মানবাধিকারকে সচেতন করার জন্য বই রিলিজ করেছি। 2021-এ 22-এ
এবং 2025-এও আমাদের মানবতার ছোঁয়া নামে 3য় অধ্যায় শুরু হতে চলেছে। তাতে লেখা আছে আমাদের মানব জীবনের যে হিউম্যান রাইটসের 30 আর্টিকেলস, যেটা আমাদের সর্বোপরি সংবিধানেও লেখা আছে যে আমরা কি কি রাইটস নিয়ে কাজ করতে পারি, আমাদের কি কি রাইটস আছে, কি কি কাজ আমাদেরকে করতে হবে। সেইগুলো যদি আপনারা না জানেন, সব সময় কিন্তু আপনারা সব দিক থেকে বঞ্চিত হবেন। একই রক্তের মানুষ আমরা, দেখবেন যখন কোনো কাজকর্ম বা কোনো কিছুই করতে যাই না কেন, জাত ধর্ম সব কিছুই নিয়ে ভাবি, কিন্তু যখন আমাদের রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা জাত ধর্ম বা কার কোন জাতের রক্ত সেটা নিয়ে ভাবি না। সেই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো যে প্রত্যেকটা মানুষ শিক্ষিত হওয়ার চেষ্টা করুন, আর শিক্ষার আলো যদি প্রকাশ পায় আপনি অটোমেটিকলি সঠিক রাস্তা এবং সঠিক দিশা পাবেন। এখানে বহু মানুষ আছে, বেশিক্ষণ আর কথা বলে দীর্ঘায়িত করব না। সবাইকে অসংখ্য অভিনন্দন আজকে এই মঞ্চে উপস্থিত থাকার জন্য, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ, গীতাঞ্জলি ম্যাম।